এই মুহূর্তে ভোটার কার্ড নিয়ে সবথেকে বড় আপডেট। আপনাদের কাছে যদি ভোটার কার্ড থাকে অবশ্যই আপনাদের কিন্তু ভোটার কার্ড ভেরিফিকেশন করতে হবে। কেননা ইতিমধ্যে ভোটার কার্ড নিয়ে নানান সমস্যার পাশাপাশি একই ব্যক্তির অনেক জায়গায় ভোটার কার্ড তৈরি হচ্ছে, কিংবা অন্য কোনো দেশের ব্যক্তিরা ভারতে এসে ভোটার কার্ড তৈরি করে ভোট দিচ্ছে। নানান কিন্তু প্রশ্নের পাশাপাশি আমরা খবরের কাগজে দেখতে পাই। এর জন্য ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার তরফ থেকে ভোটার কার্ড ভেরিফিকেশনের কাজ শুরু করা হলো। যদি আপনাদের জন্মের তারিখ 1 জুলাই 1987 আগে হয়ে থাকে, এর জন্য আপনাদের কোন কোন ডকুমেন্টগুলো সাবমিট করতে হবে, পাশাপাশি যাদের 2004 সালের আগে জন্ম হয়েছে এর জন্য কোন কোন ডকুমেন্ট জমা করতে হবে, এবং ডকুমেন্ট সাবমিট করার সময় আপনারা যদি কোনো কিছু ভুল তথ্য ফিল আপ করে থাকেন তাহলে আপনাদের কিন্তু 1 বছর পর্যন্ত সাজা হতে পারে। তাই এখানে কিন্তু স্পষ্ট বলা হয়েছে। এবং আপনারা যদি এখনও পর্যন্ত ভিডিওতে লাইক না করে থাকেন অবশ্যই লাইক করে দেবেন, পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর অবশ্যই আজকে ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন, আর ভিডিওটি অবশ্যই বেশি বেশি শেয়ার করে প্রত্যেককে জানিয়ে দেবেন। তো দেখতেই পাচ্ছেন ফর্মটি, যা কিন্তু ভোটার সার্ভিস পোর্টালে পাবলিশ করা হয়েছে, এবং এখানে বলা হয়েছে কিন্তু প্রথমত আপনাদের নাম উল্লেখ করতে হবে। ভোটার কার্ডে যে নামের বানান রয়েছে তা এখানে আপনাদের বসাতে হবে। এরপর ভোটার কার্ড নাম্বার এখানে উল্লেখ করতে হবে। তারপরে অ্যাড্রেস কী রয়েছে ভোটার কার্ডের মধ্যে পিছনে পেয়ে যাবেন, তা দেখে দেখে বসিয়ে দেবেন। এরপর আপনি সিরিয়াল নং, পার্ট নং, নেম এগুলো কিন্তু উল্লেখ করতে হবে। এরপরে অ্যাসেম্বলি নেম কী রয়েছে তা উল্লেখ করতে হবে। স্টেট কী রয়েছে আপনাদের তা এখানে বসাতে হবে। তারপরে এখানে আপনাদের কিন্তু পাসপোর্ট সাইজের কালার ফটো সাম্প্রতিক অর্থাৎ বর্তমানে একটি তুলে বসাতে হবে। পুরনো ফটো আপনাদের বসালে কিন্তু হবে না, কারেন্ট ফটো চাওয়া হয়েছে। তারপর আপনাদের ডেট অফ বার্থ কত রয়েছে তা এখানে উল্লেখ করতে হবে। আধার কার্ড নাম্বার অপশনাল রয়েছে, যদি আধার কার্ড থাকে আধার কার্ড নাম্বার এখানে বসাতে হবে। মোবাইল নাম্বার আপনাদের এখানে বসাতে হবে। তারপর আপনাদের ফাদার্স নেম অথবা লিগাল গার্জিয়ান নেম কী রয়েছে তা উল্লেখ করতে হবে। এখানে বাবার নাম বসাতে হবে। বাবার যদি ভোটার কার্ড থাকে তো ভোটার কার্ড নাম্বার এখানে উল্লেখ করতে হবে। মায়ের নাম কী রয়েছে মায়ের নাম বসাতে হবে। এরপর আপনাদের মায়ের যদি ভোটার কার্ড থাকে ভোটার কার্ড নাম্বার বসাতে হবে। যদি আপনি বিয়ে করে থাকেন স্বামী বা স্ত্রীর নাম কী রয়েছে তা এখানে কিন্তু উল্লেখ করতে হবে। এরপর আপনাদের সেই ব্যক্তির যদি ভোটার কার্ড থাকে ভোটার কার্ড নাম্বার উল্লেখ করতে হবে। তারপর রয়েছে ডিক্লারেশন। এখানে বলা হয়েছে আমাদের বয়স 18 বছরের ঊর্ধ্বে, এর পাশাপাশি আমরা ভারতের নাগরিক, এবং আমাদের অ্যাড্রেস প্রুফ রয়েছে বসবাসের প্রমাণপত্র, এবং নিচে বলা হয়েছে টিক এনি ওয়ান। এই যে তিনটি দেখতেই পাচ্ছেন, যেটি আপনাদের হয়ে থাকে সেখানে আপনাদের টিকমার্ক করতে হবে এই তিনটির মধ্যে। যদি আপনাদের জন্ম 1/7/1987 আগে হয়ে থাকে তাহলে আপনাদের কিন্তু এই যে ডকুমেন্ট রয়েছে এই ডকুমেন্ট দিতে হবে। বলা হয়েছে আপনাদের জন্ম কি ভারতে 1/7/1987 আগে হয়েছে কিনা। যদি হয়ে থাকে তার জন্য আপনাদের নিজস্ব ডকুমেন্ট, ডেট অফ বার্থ প্রমাণ অথবা প্লেস অফ বার্থ জন্মের স্থানের প্রমাণ হিসেবে একটি ডকুমেন্ট কিন্তু সাবমিট করতে হবে। তারপর বলা হয়েছে যদি আপনাদের জন্ম 1/7/1987 থেকে শুরু করে 2/12/2004 এই সালের মধ্যে হয়ে থাকে তাহলে আপনাদের কিন্তু ডকুমেন্ট আপনার লাগবে। এর পাশাপাশি বাবা অথবা মায়ের কিন্তু ডকুমেন্ট লাগবে, তাদের কিন্তু নিজস্ব ডকুমেন্ট সেলফ চাওয়া হয়েছে। আপনাদের ডেট অফ বার্থ প্রমাণ অথবা প্লেস অফ বার্থ প্রমাণ কিন্তু থাকতে হবে আপনাদের। পাশাপাশি আপনাদের বাবা অথবা মায়ের কিন্তু ডকুমেন্ট লাগবে, যা ডেট অফ বার্থ প্রমাণ অথবা প্লেস অফ বার্থ প্রমাণ কিন্তু উল্লেখ থাকবে, এরকম একটি ডকুমেন্ট। এবং যাদের জন্ম 2/12/2004 পরে হয়েছে আফটার পরে, তাদের কিন্তু নিজস্ব ডেট অফ বার্থ প্রমাণ অথবা প্লেস অফ বার্থ প্রমাণ কিন্তু লাগবে। জন্মের স্থানের প্রমাণপত্র একটি ডকুমেন্ট অথবা বয়সের প্রমাণপত্র একটি ডকুমেন্ট, এই দুটোর মধ্যে যে কোনো একটি থাকলে কিন্তু হয়ে যাবে। পাশাপাশি আপনাদের যাদের জন্ম 2/12/2004 সালের পরে হয়েছে তাদের কিন্তু বাবার একটি ডকুমেন্ট লাগবে, যেখানে ডেট অফ বার্থ প্রমাণ রয়েছে বাবার কিংবা প্লেস অফ বার্থ উল্লেখ রয়েছে বাবার, এরকম একটি কিন্তু ডকুমেন্ট জমা করতে হবে। এর পাশাপাশি মায়ের তাদের কিন্তু একটি ডকুমেন্ট লাগবে, সেক্ষেত্রে বলা হচ্ছে ডেট অফ বার্থ প্রমাণ অথবা প্লেস অফ বার্থ প্রমাণ। তো আশা করি বুঝতেই পেরেছেন। আরেকবার রিপিট করছি, যাদের জন্ম 1/7/1987 আগে তাদের নিজস্ব বয়সের প্রমাণপত্র কিংবা জন্মের প্রমাণপত্রের যে কোনো একটি ডকুমেন্ট সাবমিট করলে হয়ে যাবে। এবং যাদের জন্ম 1/7/1987 থেকে শুরু করে 2/12/2004 এই সালের মধ্যে, তাদের কিন্তু নিজস্ব একটি ডকুমেন্ট সাবমিট করতেই হবে, বয়সের প্রমাণপত্র অথবা
জন্মের প্রমাণপত্র হিসাবে, পাশাপাশি বাবা অথবা মায়ের যে কোনো একজন ব্যক্তির বয়সের প্রমাণপত্র অথবা জন্মের প্লেস অফ বার্থ অর্থাৎ জায়গার প্রমাণপত্র হিসেবে একটি ডকুমেন্ট সাবমিট করতে হবে। এর পাশাপাশি যাদের জন্ম 2/12/2004 এই সালের পরে তাদের কিন্তু নিজস্ব ডেট অফ বার্থ প্রমাণ অথবা প্লেস অফ বার্থ প্রমাণ যে কোনো একটি ডকুমেন্ট থাকতেই হবে। পাশাপাশি বাবারও একটি ডকুমেন্ট লাগবে, ডেট অফ বার্থ প্রমাণ অথবা প্লেস অফ বার্থ প্রমাণ। এর পাশাপাশি মায়েরও কিন্তু একটি ডকুমেন্ট লাগবে, সেক্ষেত্রেও বলা হয়েছে ডেট অফ বার্থ প্রমাণ অথবা প্লেস অফ বার্থ প্রমাণ। তারপর নিচে আপনি দেখতেই পাচ্ছেন 4 নম্বর পয়েন্টে বলা হয়েছে কিন্তু আপনারা যদি উপরে কোনো রকম তথ্য একদম মিথ্যে কিংবা ভুল দিয়ে থাকেন কিংবা সাবমিট করে থাকেন তাহলে আপনাদের কিন্তু 1950 43 অফ 1950 এই ধারার অধীনে 1 বছর কারাদণ্ডে থাকতে হতে পারে, পাশাপাশি ফাইন দিতে হতে পারে, অথবা আপনাদের 1 বছর সাজা পাশাপাশি ফাইন দুটোই কিন্তু দিতে হতে পারে। তাই আপনাদের সমস্ত কিছু সঠিকভাবে উল্লেখ করতে হবে। এর ফলে কী হবে, যারা বাইরের কিংবা অন্য কোনো দেশের আমাদের ভারতে এসে ভোটার কার্ড তৈরি করে ভোট দিচ্ছে ইত্যাদি বিষয়গুলো তাদের কিন্তু খুব সহজে ধরা যাবে। এরপর আপনার এখানে ডেট উল্লেখ করতে হবে যে ডেটে আপনারা ফর্মটি সাবমিট করবেন, প্লিজ অর্থাৎ আপনার জায়গার নাম উল্লেখ করতে হবে, যে জায়গা থেকে আপনি ফর্মটি সাবমিট করবেন আপনার গ্রামের নাম অথবা শহরের নাম। এরপর এখানে আপনাদের সিগনেচার অথবা বাঁ হাতের বুড়ো আঙুলের ছাপ কিন্তু দিতে হবে এবং আপনাদের কোন কোন ডকুমেন্টগুলো ইস্যু করা হবে তা এখানে কিন্তু বলা হয়েছে। আপনি দেখতেই পাচ্ছেন এনি আইডেন্টিটি কার্ড অথবা পেনশন পেমেন্ট অর্ডার ইস্যু টু রেগুলার এমপ্লয়িজ অথবা পেনশন অফ এনি সেন্ট্রাল গভর্নমেন্ট অথবা স্টেট গভর্নমেন্ট অথবা পাবলিক সেক্টর, এই সমস্ত ডকুমেন্টস থাকলে কিন্তু আপনারা সাবমিট করতে পারবেন। অথবা এনি আইডেন্টিটি কার্ড, আপনার পরিচয়পত্রের কার্ড বা সার্টিফিকেট ডকুমেন্ট ইস্যু, যে ডকুমেন্ট ইস্যু করা হয়েছে ইন্ডিয়া গভর্নমেন্ট অথবা ভারত সরকারের কাছ থেকে, এর পাশে লোকাল অথরাইজেশ অথবা ব্যাংক অথবা পোস্ট অফিস অথবা এলআইসি অথবা পিসিএস পিরোর যদি আপনাদের 1/7/1987 আগে জন্ম হয়ে থাকে এবং এর জন্য আপনারা তখন একটি ব্যাংকের পাসবুকের অ্যাকাউন্ট রয়েছে আপনাদের, কিংবা এলআইসির কাগজ রয়েছে, কিংবা আপনাদের জমির কাগজ রয়েছে, অর্থাৎ আপনাদের যা ডকুমেন্ট রয়েছে বসবাস যে আপনি ভারতে করছেন 1/7/1987 আগে যাদের জন্ম তাদের কিন্তু অনেক ডকুমেন্ট থাকতেই পারে, তো আপনারা সেই ডকুমেন্ট জমা করবেন, হয়ে যাবে। পাশাপাশি আপনাদের যদি বার্থ সার্টিফিকেট থাকে তবুও হয়ে যাবে, যদি পাসপোর্ট থাকে তবুও আপনারা কিন্তু জমা করতে পারবেন। কিংবা যারা মাধ্যমিক কিংবা তার সমতুল্য পরীক্ষায় পাশ করেছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা মাধ্যমিক পাস সার্টিফিকেটে কিন্তু আপনাদের ডেট অফ বার্থ উল্লেখ রয়েছে, সেটিও আপনারা কিন্তু সাবমিট করতে পারবেন আপনাদের বয়স অনুযায়ী। এর পাশাপাশি আপনাদের কাছে যদি উপযুক্ত রাজ্য কর্তৃপক্ষ কর্তৃক দ্বারা জারি করা স্থায়ী বসবাসী শংসাপত্র থাকে তবু আপনারা জমা করতে পারবেন, অথবা আপনাদের কাছে যে বন অধিকার শংসাপত্র থাকে তবু আপনারা জমা করতে পারবেন, কিংবা ওবিসি এসসি এসটি ইত্যাদি সার্টিফিকেট থাকে শংসাপত্র তবু আপনারা কিন্তু এখানে সাবমিট করতে পারবেন। জাতীয় নাগরিক নিবন্ধন যদি আপনাদের থাকে সেক্ষেত্রেও আপনারা কিন্তু এখানে সাবমিট করতে পারবেন, কিংবা রাজ্য অথবা স্থানীয় কর্তৃপক্ষ কর্তৃক প্রস্তুত করা যদি আপনাদের পারিবারিক নিবন্ধন সার্টিফিকেট থাকে সেই পারিবারিক নিবন্ধন সার্টিফিকেট আপনারা জমা করতে পারবেন, অথবা সরকার কর্তৃক জারি করা যে কোনো জমি বা বাড়ি যদি আপনাদের শংসাপত্র থাকে কেনার, কিংবা আপনাদের সেই জমি বা বাড়ির ডকুমেন্ট রয়েছে সেই ডকুমেন্টও আপনারা সাবমিট করতে পারবেন। তো আশা করি বুঝতেই পারলেন এটি কিন্তু ইতিমধ্যেই বিহারে চালু হয়েছে, আর খুব তাড়াতাড়ি আমাদেরও কিন্তু ওয়েস্ট বেঙ্গলে এই গণনা কিংবা এই যে ভেরিফিকেশান ভোটার কার্ড তার কাজ শুরু হবে। কেননা 2026-এ আমাদের রাজ্যে কিন্তু ভোট রয়েছে, যাতে কোনো রকমভাবে অন্য কোনো দেশের কিংবা অযোগ্য ব্যক্তিরা ভোট দিতে না পারে, এর জন্যই কিন্তু ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এই সিদ্ধান্তটি নিয়েছে। এই সিদ্ধান্ত নিয়ে আপনাদের মতামত কী রয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যখনই ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে আমাদের ওয়েস্ট বেঙ্গলে আমি আপনাদেরকে সমস্ত কিছু সঠিকভাবে স্টেপ বাই স্টেপ জানিয়ে দেব। আর অবশ্যই আপনারা ডকুমেন্ট রেডি করে আপনাদের কাছে রেখে দেবেন,